আমরা লাস্ট যে টপিকটা পড়েছি সেটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টর আমরা যে পড়ছিলাম, ভেক্টরের অ্যাডিশন, ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখবো। ভেক্টরের অ্যাডিশন শিখেছিলাম, ভেক্টরের সাবট্রাকশন শিখেছিলাম, ভেক্টরকে কি করে প্লাস করতে হয় এবং ভেক্টরকে কি করে মাইনাস করতে হয় আমরা দুটোই শিখেছি, তাই তো? এইবারে আজকে আমাদের পড়তে হবে ভেক্টরের মাল্টিপ্লিকেশন। ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন কি বলবে? ভেক্টর মাল্টিপ্লিকেশন বলছে যে ধর একটা স্কেলার কোয়ান্টিটি, তার সাথে আরেকটা স্কেলার কোয়ান্টিটি, দুটো স্কেলার কোয়ান্টিটি যখন মাল্টিপ্লিকেশন হয় তখন আলটিমেটলি একটা স্কেলার কোয়ান্টিটি তৈরি হয়। বুঝা গেল? আবার যদি একটা স্কেলার কোয়ান্টিটি তার সাথে একটা ভেক্টর কোয়ান্টিটি যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে আলটিমেটলি সেটা একটা ভেক্টর তৈরি হবে। যেমন আমি একটা একটা করে এক্সাম্পল এখানে দিতে পারি। ধরে নে এখানে তুই দুটো স্কেলার কোয়ান্টিটিকে গুণ করবি, লেন্থ ইনটু উইথ। বোঝা গেল ব্যাপারটা? লেন্থ উইথ এগুলো যদি ভেক্টর হয়, লেন্থ উইথ নয়, মাস ইনটু ভলিউম, মাস ইনটু ভলিউম তৈরি হলো ডেন্সিটি। সব কটা স্কেলার কোয়ান্টিটি, মাস স্কেলার কোয়ান্টিটি, ভলিউম স্কেলার কোয়ান্টিটি, ডেন্সিটি স্কেলার কোয়ান্টিটি। আবার ধরে নে তুই মাস ইনটু ভেলোসিটি মাল্টিপ্লাই করবি, তাহলে ভেলোসিটি কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আলটিমেটলি যেটা তৈরি হবে মাস ইনটু ভেলোসিটি মানে মোমেন্টাম, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। প্রশ্ন হচ্ছে যে তার ডাইরেকশন কোন দিকে হবে? মাসের তো কোনো ডাইরেকশন হয় না, তাহলে ভেলোসিটির যা ডাইরেকশন মোমেন্টামের সেই সেম ডাইরেকশন হবে। তাহলে স্কেলার ইনটু ভেক্টর, ভেক্টর, স্কেলার ইনটু স্কেলার, স্কেলার। এইবার আসি তাহলে ভেক্টর ইনটু ভেক্টর কি হবে এটা বলা যাবে? দেখি আইডিয়া। ভেক্টর ইনটু ভেক্টর, দুটো ভেক্টরকে গুণ করলে কি হবে? রিক বল দেখি আইডিয়া করে। যেটার ম্যাক্সিমাম হবে, মানে যেটা বেশি হবে ওই ওই ডাইরেকশনটা হবে এরকম কিছু। না, ডাইরেকশন তো ধর সেটা হবে, বুঝলাম। ডাইরেকশন কি হবে সেটা আমি পরে আসছি, কিন্তু দুটো ভেক্টরকে গুণ করলে কি হবে? মানে ভেক্টর তৈরি হবে না স্কেলার তৈরি হবে? ভেক্টর হবে হয়তো। এক বুঝলি না? সেকেন্ড দিই। দুটো ভেক্টর মাল্টিপ্লাই করলে, দুটো ভেক্টর মাল্টিপ্লাই করলে এক সেকেন্ড, স্কেলারও হতে পারে, হ্যাঁ দুটোই ভেক্টর হতে পারে তো। দুটোই হতে পারে। হুম ধরে নে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তো ফোর্সটাও ভেক্টর, ডিসপ্লেসমেন্টটাও ভেক্টর, তাই না? তো এদের হুম যখন তুই ভেক্টরকে গুণ করছিস এখানে যারা তৈরি হচ্ছে এনার্জি বা ওয়ার্ক ডান, হুম তাই তো? হ্যাঁ এটা তো একটা স্কেলার কোয়ান্টিটি। হুম আবার ধরে নে তুই ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা মাল্টিপ্লাই করলি হলো টর্ক। টর্ক মানে হচ্ছে কোনো জিনিসকে ঘোরায়, ধর এই যে পেনটাকে আমি যে ঘোরাচ্ছি না, এই যে পেনটাকে দেখ, এই যে মুভমেন্টটা করাচ্ছি, হুম এটাকে বলে টর্ক। মানে আমি দেখ দুদিকে দুরকম ফোর্স দিচ্ছি, মানে একবার এদিকে পেনটাকে এরকম ঘোরাচ্ছি, একবার এদিকে পেনটাকে এরকম ঘোরাচ্ছি, তাহলে এই যে পেনটাকে এরকম মুভমেন্ট করাচ্ছি এটাকে বলা হয় টর্ক। তাহলে টর্ক তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিস্টেন্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তিনটে ভেক্টর কোয়ান্টিটি মিলিয়ে কি হচ্ছে? একটা টর্ক তৈরি হচ্ছে। মানে সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে দুটো ভেক্টর কোয়ান্টিটি মিলে আলটিমেটলি একটা ভেক্টর কোয়ান্টিটি তৈরি হচ্ছে। তাহলে ভেক্টর ইনটু ভেক্টর দু রকম হতে পারে, ভেক্টর ইনটু ভেক্টর ভেক্টর হতে পারে, ভেক্টর ইনটু ভেক্টর স্কেলারও হতে পারে। এই দু ধরনের মাল্টিপ্লিকেশনকে আমরা দুটো আলাদা আলাদা মাল্টিপ্লিকেশন বলি। এই ভেক্টর ইনটু ভেক্টর যদি স্কেলার তৈরি হয় তাহলে আমরা সেটাকে একটা ডট দিয়ে বোঝাই, এরকম ডট।
আর ভেক্টর ইন্টু ভেক্টর যদি একটা ভেক্টর তৈরি হয় তাহলে সেটাকে আমরা ক্রস দিয়ে বোঝাই। বোঝা গেল? তাহলে ভেক্টরের হ্যাঁ দুটো মাল্টিপ্লিকেশন, একটাকে বলা হচ্ছে ডট প্রোডাক্ট, আর একটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। বোঝা গেল? একটাকে বলা হয় ডট প্রোডাক্ট, হ্যাঁ একটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। ঠিক আছে? ভেক্টরের এরকম দুটো মাল্টিপ্লিকেশন আমাদের জানা। হুম। ডট প্রোডাক্ট মানে কিরকম হবে তাহলে? আচ্ছা, এবার এবার আসি হচ্ছে ডাইরেকশনের প্রশ্ন। তুই যেটা বলছিলি ডট প্রোডাক্টের কোনো ডাইরেকশন হবে না, কারণ ডট প্রোডাক্ট তো কোনো স্কেল, হ্যাঁ স্কেলার বলে। তাহলে নো ডাইরেকশন। কিন্তু যখন আমি ক্রস প্রোডাক্ট করছি তখন তার ডাইরেকশন কিরকম হবে? তার ডাইরেকশন হবে হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। পারপেন্ডিকুলার টু দ্য প্লেন মানে কিরকম ব্যাপারটা? ধরে নে এটা একটা ঘর, বোঝা যাচ্ছে ঘরটা? হ্যাঁ হুম এইবার এইটা একটা ভেক্টর আর এই প্লেনে এরকম একটা ভেক্টর, তাহলে এই দুটো প্লেন যদি এরকম হয় তাহলে পারপেন্ডিকুলার এইটা হলো এ ক্রস বি। বোঝা গেল? এটা ভেক্টর এ, এটা হলো ভেক্টর বি, তাহলে এ ক্রস বি কি হবে? পারপেন্ডিকুলার। এবার প্রশ্ন হতে পারে যে স্যার ওটা পারপেন্ডিকুলার উপরের দিকে আঁকলেন কেন? পারপেন্ডিকুলার নিচের দিকেও তো হতে পারতো, along এরকম বা- হুম এটাও তো পারপেন্ডিকুলার, তাই না? হুম, কিন্তু তার ওটা জন্য আমাদের ডাউনওয়ার্ড লাগে হচ্ছে, ডাইরেকশন। না এটার জন্য লাগে হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। আমরা ক্লাস ইয়েতে 10-এ পড়েছিলাম, মনে আছে রাইট হ্যান্ড থাম্ব রুল? ফ্লেমিংস রাইট। ফ্লেমিংস, হ্যাঁ হ্যাঁ ফ্লেমিংস এর ওখানে রুল ছিল, একটা ছিল হচ্ছে এইরকম, এটা লেফট হ্যান্ড থাম্ব রুল, লেফট হ্যান্ড রুল। আর একটা ছিল হচ্ছে, ওটা ফ্লেমিংস না, ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম্ব রুল। এরকম হাতটাকে এরকম ঘোরাতে হতো, মনে কর, হ্যাঁ 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 মনে তাই না? পড়েছে। তো এ হ্যাঁ ক্রস বি হ্যাঁ মানে আমি কি করবো, এ থেকে বি এর দিকে এইভাবে ঘুরবো। হুম তাহলে এ থেকে বি এর দিকে এরকম ঘুরলে দেখ বুড়ো আঙ্গুলটা আমার থাম্ব ফিঙ্গারটা আপওয়ার্ড আছে, হ্যাঁ বোঝা গেল? এ থেকে বি এর দিকে এরকম ঘুরবো, ঘুরে বুড়ো আঙ্গুলটা থামে উপর দিকে। এবার যদি এ থেকে বি এরকম ঘুরে বুড়ো আঙ্গুল থামের দিকে থাকে তাহলে এ ক্রস বি উপরের দিকে। তুই ব্রি ক্রস এ কর, নিচের দিকে হবে। তাহলে তাহলে দেখ নিচের নিচের দিকে হয়ে দিকে। যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ও এ বি হলেও সেটা হবে একদিকে, আর বি ক্রস এ হয়ে গেলে সেটা হয়ে যাবে হচ্ছে অন্যদিকে। তার তাহলে মানে বোঝা এ গেল? ক্রস দুটো আলাদা আলাদা, এ একদম। ক্রস বি। আমরা নর্মালি স্কেলে কি হয়, স্কেলারে কি হয়, 2 × 3 মানেও 6, 3 × 2 মানেও 6, তাই তো? কিন্তু ভেক্টরের মাল্টিপ্লিকেশনে 2 × 3 যদি +6 হয় তাহলে 3 × 2 হলো -6। বোঝা গেল? হুম হুম বোঝা গেল? হ্যাঁ হুম
এই জায়গাটা লিখে নে পুরোটা, স্কেলার ইনটু স্কেলার, স্কেলার স্কেলার ইনটু ভেক্টর ভেক্টর, তারপরে স্কেলার ইনটু ভেক্টর হলে তার ডাইরেকশন ভেক্টরের ডাইরেকশন অনুযায়ী হয়, এগুলি প্রত্যেকটা লিখে নে আগে। হয়ে গেছে। হয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ করলাম। নেক্সট আবার বলি, এবার ভেবে দেখ তোর তাহলে আমি এটাকে মাল্টিপ্লিকেশন করবো কিভাবে। মাল্টিপ্লিকেশন করাটা একটু শিখি আগে, আমি ডট প্রোডাক্ট শিখি। ডট প্রোডাক্ট খুব ইজি। ডট প্রোডাক্ট মানে কি, তার কোনো ডাইরেকশন হবে না, জাস্ট একটা সংখ্যা হবে, কোনো ভ্যালু। হ্যাঁ। তাহলে ভেক্টর এ ধরে নে এরকম লেখা আছে 2i প্লাস 3j প্লাস 5k। এখন এটা পরিষ্কার তো এই ব্যাপারটা, 2i প্লাস 3j প্লাস 5k মানে মানে এক্স অ্যাক্সিসে 2, ওয়াই অ্যাক্সিসে 3, আর 5 জেড অ্যাক্সিস হচ্ছে 5। হুম, ধরে নে এরকম একটা ভেক্টর আছে, তার সাথে আরেকটা কোনো ভেক্টর, সেটা হচ্ছে 3i মাইনাস 8j প্লাস 4k এরকম আছে। কোশ্চেন হচ্ছে এ ডট বি কত হবে, কত হবে এ ডট বি। কিভাবে করবো দেখ, এ ডট বি কথাটার মানে আগে তোকে বুঝতে হবে। এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হলো এ বি কস থিটা, বোঝা গেল? মানে মডিউলাস অফ এ মডিউলাস অফ বি তার কস থিটা। তাহলে ভেবে দেখ, যদি আমি আই এর সাথে আই গুণ করি, তাহলে দুটো আই আর আই এর মধ্যে ভেক্টর, দুটো আই ভেক্টর মানে এক্স অ্যাক্সিস এই এক্স অ্যাক্সিস, দুটো এক্স অ্যাক্সিস এর মধ্যেকার অ্যাঙ্গেল কত হবে? আই ডট আই, তাহলে দুটো আই দুটোই এক্স অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? দুটো তো সেম, সেমই তো, তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। 0 হ্যাঁ, ডিগ্রি। 0 0। তাহলে আই আই যদি 1 হয় তাহলে আমার এটা কি হবে, cos 0 ডিগ্রি। হুম। তাহলে cos 0 কত হচ্ছে 1। 1। যদি আমি জে ডট জে করি তাহলেও সিমিলার, ওয়াই আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাহলে এটা 1। আর কে ডট কে করলে cos 0 ডিগ্রি হচ্ছে 1। কিন্তু এই তিনটে বাদ দিয়ে আমি যদি আই ডট জে করি তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় বল?
I মানে x আর যে j মানে মানে y, y তাহলে 90 x ডিগ্রি। আর y এর মধ্যে 90 ডিগ্রি, তাহলে হুম। cos 90 কত হয়? 0। একদম। তাহলে ভেবে দেখ, i ডট j বল, i ডট k বল, i ডট মানে i না হোক, আবার ধর j ডট k, ঠিক আছে, যেটাই নেব না কেন আলটিমেটলি প্রত্যেকেই 0 হবে। হুম। বোঝা গেল আমার কথাটা? তার মানে হ্যাঁ। আমি শুধুমাত্র সেম অ্যাক্সিস গুলোকে গুণ করব, অপোজিট অ্যাক্সিস গুলোকে গুণ করব না। তাহলে এখানে কিভাবে গুণ করব? 2 আর 3, 6, 3 আর 8 মাইনাস 24, 5 আর 4 প্লাস 20, তাহলে কত হলো? এখানে হয়ে গেল হচ্ছে 4, 2 2 26, 2। হয়ে গেল। বোঝা গেল? হুম। এটা খুব ইজি। দেখ আমি ধর আবার দিচ্ছি, ধর 7i প্লাস 2j প্লাস 8k 2i মাইনাস 2j মাইনাস 8 বল।54। এটা হলো 14, এটা হলো মাইনাস 4, এটা হলো 64, তাই ও তো? -54 মাইনাস। 54, হ্যাঁ। মাইনাস 68 মাইনাস হুম, -50। এমন কিছু ব্যাপার? এটা ক্যালকুলেশন না। করে মাল্টিপ্লাই করে দাও, কাজ শেষ। হ্যাঁ সেটাই। এবার তোকে এই জিনিসটার উপর অ্যাপ্লিকেশন দিয়ে দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বের করতে দেয়। সেটা কিরকম দেখাই? তোকে বলা হলো যে এরকম ধর একটা ভেক্টর, ভেক্টর এ, টু আই প্লাস 3j প্লাস 4k, এরকম ধর একটা ভেক্টর। ওকে, আবার একটা ভেক্টর বললো, ভেক্টর বি কত না 3i প্লাস 2j মাইনাস 4k, এরকম ধর দুটো ভেক্টর। এবার বলা হলো এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত বলো। তো তাহলে আমি অ্যাঙ্গেল কিভাবে বের করব? টেকনিকটা হচ্ছে এ ডট বি, সেটার মানে কি? মানে হচ্ছে এ বি কস থিটা। হুম। এবার এ ভেক্টর ডট বি ভেক্টর, এই কথাটা মানে এগুলো হচ্ছে ভেক্টর। আর এই যে এ বি লেখা, এ বি লেখা কথাটা মানে হচ্ছে স্কেলার গুলো, এদের ভ্যালু গুলো। তাহলে আগে আমি এ ডট বি করবো, এ ডট বি করি। মডুলাস। 6 প্লাস 6 মাইনাস 16 ইকুয়ালস টু ভেক্টর এর ভ্যালু কত হবে? ভেক্টর এর -4। ভ্যালু রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এইভাবে ভ্যালু বের করে না? 4 প্লাস 9 প্লাস 16, তাহলে হলো 20, 29। বোঝা গেল? আবার ঠিক সেরকমই ভেক্টর বি, তার ভ্যালু কত হবে? রুট ওভার অফ, সিমিলার ভেবে 9 দেখ, 9 প্লাস 4 প্লাস 16, আলটিমেটলি আবার 29। 29। তাহলে এখানে হলো হচ্ছে 29 রুট 29 ইন্টু রুট 29 কস থিটা। তাহলে কস থিটা ইকুয়ালস টু, এখানটা কত হচ্ছে 6 6 মাইনাস 4, -4। -4 কোথায়? -16, 6 6 12, আচ্ছা আচ্ছা হ্যাঁ, একবারে বলছি, -4, -4 হ্যাঁ। বাই 29। বোঝা গেল? থিটা হুম। ইকুয়ালস টু কি হবে? cos ইনভার্স -4 বাই 29। ওটা ক্যালকুলেটরে বসিয়ে যে অ্যাঙ্গেলটা আসবে আসবে, তো তো অ্যাঙ্গেলের দরকার নেই, তুই এটাই হচ্ছে ভ্যালু তোর জন্য। বোঝা গেল? হুম। তো কোনো কারণে যদি এটার ভ্যালু হাফ আসে, 1 আসে, 0 আসে, যা হবে সেই অনুযায়ী অ্যাঙ্গেল চেঞ্জ করতে করতে যাবো। হুম।
আচ্ছা cos ইনভার্স হাফ এলে ওটা sec 60 না sec 60 cos ডিগ্রি কেন inverse হবে? মানে তো হচ্ছে তোর 60 ডিগ্রি। হ্যাঁ হলো পড়াটা? হ্যাঁ তাহলে এরকম অনেক দেখবি কোশ্চেন হয়, আমি একটা একটা করে একটু দিই। দেখ দেখতে পাচ্ছিস কোশ্চেন, হুম ডট প্রোডাক্টের কোশ্চেন। দেখ কোশ্চেন নাম্বার, এটা দেখ কি বলছে, করার চেষ্টা কর। কোশ্চেন নাম্বার 163। মনে হয় 190 জুল হবে, জানি না। এটা মানে কিভাবে মানে কোশ্চেনটা পড়ে বল, দেখ কি বলছে। বডি ইজ মুভ ইন এ ওয়াই ডাইরেকশন, তাই তো? হ্যাঁ সাবজেক্ট টু হ্যাঁ ফোর্স, ফোর্সটা হচ্ছে এত। হ্যাঁ হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান অফ দ্য মুভিং 10 মিটার ইন ওয়াই ডাইরেকশন। তাহলে ওয়াই ডাইরেকশনে যদি মুভ করে তাহলে ওর ডিসপ্লেসমেন্টটা একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে কিন্তু এবার। যে ওয়াই, আমি কি বলেছি, কি শেখালাম এই মাত্র, যে ওয়াই ডাইরেকশন, এক্স ডাইরেকশন হচ্ছে আই, ওয়াই ডাইরেকশন মানে জে, আর জেড ডাইরেকশন মানে কে। কি তার মানে
আমার তার মানে আই ডাইরেকশন আর আই আর কে, এই দুটোর তো কোনো কাজ নেই, হ্যাঁ হ্যাঁ না, কারণ ওরা দুজন তো তাহলে ওদিকে যাচ্ছে না আমার। 150। বুঝে গেল? তাহলে 150। হ্যাঁ তাহলে হ্যাঁ। আমি শুধুমাত্র ওয়াই ডাইরেকশনের ফোর্স কি আছে দেখবো। হুম, হুম। তোকে তিনটে ডাইরেকশনের ফোর্স আলাদা করে লিখে দেয়নি, তোকে ভেক্টরের মতন করে লিখে দিয়েছে 2y প্লাস 515j প্লাস 6k। এবার এর থেকে তোর যেটুকু দরকার তুই সেটুকু খুঁজে নিবি। হুম, হুম, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। তারপরের কোশ্চেনটা দেখেই করে দেওয়া উচিত একদম। 12 জুল। কেন 12 কেন হঠাৎ? তোকে কেউ বলেছে এটা এক্স অ্যাক্সিসেই করতে হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জে আর কে তো জিরো হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। হুম। ওটা জে, আমি জে জে খেয়াল করি, কে হ্যাঁ খেয়াল করছিলাম না। জে আর কে তো জিরো হবে, তাহলে আই আর আই হবে 12 জুল। ঠিক বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা, তারপরটা কর, এটা বল দেখি। 165। আহ 30 ডিগ্রি হবে মনে হয়। ভেরি গুড। এ ডট বি মানে কি? এবি কস থিটা। হ্যাঁ হ্যাঁ। এবি এবি কেটে গেল, কস থিটা ইকুয়ালস টু দ্যাট √3/2। হুম হুম হুম। হুম। হ্যাঁ হ্যাঁ বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। হ্যাঁ। এইরকম কোশ্চেন হয়, খুব ইজি, কিন্তু একটু বুদ্ধি লাগালেই হয়ে যাবে তোর। 166। এখানে তো বি এর থেকে এ কে মাইনাস করে ইউ ডিস্টেন্সটা বের করতে হবে না আগে? একদম ঠিক। আমাকে দুটো পজিশন বলে দিয়েছে, তা দুটো পজিশন বলে দিয়েছে মানে কি হলো, আমাকে তাহলে দুটো পজিশনকে মাইনাস করতে হবে। হুম হুম। মাইনাস করে তোকে আগে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, সেটাকে ভেক্টরের মতন করে লেখ। বোঝা গেল? হ্যাঁ বুঝে গেছি। তারপরে এক্স অ্যাক্সিসের সাথে মাল্টিপ্লাই কর, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড। ইয়ে অঞ্জিলা, বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ। হ্যাঁ।
কত হলো? এক সেকেন্ড করছি, এখানে একটু সাইনে গন্ডগোল হচ্ছে। ভেক্টরে কনভার্ট করে নিয়ে কর, সুবিধা 2 হবে। ইউনিট কি? এই দেখ, যেটা -2 না, ওটাকে লেখ -2i, 0টা 0 প্লাস 6k হয়ে গেল। আচ্ছা, এটার হ্যাঁ ক্ষেত্রে কর হচ্ছে 8i -2j -3k। এবার মাইনাস কর, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস প্লাস, বোঝা গেল? তাহলে দেখ হ্যাঁ মাইনাস হ্যাঁ কে নাই, হ্যাঁ ওভাবেই প্লাস করেছি। 2j ওটা প্লাস 9k, বুঝা গেল? এবার এটার সাথে হ্যাঁ এটাকে মাল্টিপ্লাই করবে, তাহলে -30 36। প্লাস হ্যাঁ 2 ইউনিট -4 হবে। হ্যাঁ হ্যাঁ 2 ইউনিট 2 প্লাস ইউনিট। 36, তাহলে 2 ইউনিট। একই জিনিস, জাস্ট একটু বিভিন্ন রকম ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে? 169টা বল দেখি, 169। এটা কি ভেক্টর বি ক্রস ভেক্টর সি হবে? কি হবে লীলা? মনে হচ্ছে ভেক্টর বি ডট ভেক্টর সি। না, ও ঠিক বলেছে। দেখ, এ ভেক্টর আর বি ভেক্টর ডট প্রোডাক্ট 0, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, 9। 90 ডিগ্রি, সরি। 90 ডিগ্রি, তো cos থিটা তো, হ্যাঁ 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 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি। হ্যাঁ আবার এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে বলছে 0, তার মানে ওটাও 90 ডিগ্রি। ওটাও নেই। তাহলে যখন 90 ডিগ্রি হচ্ছে বি আর সি দুটো ভেক্টরের 90 ডিগ্রি, তাহলে আমি কি হুম, বলেছিলাম, ক্রস প্রোডাক্ট কি হয়? দুটো এবি ভেক্টর কস। পারপেন্ডিকুলার হয় না? হ্যাঁ হ্যাঁ তার পারফেক্ট। মানে নিশ্চয়ই ওই পারপেন্ডিকুলারটা এই ভেক্টরটা একই দিকে আছে, হুম। হ্যাঁ হ্যাঁ তাহলে একদম ঠিক বি ক্রস সি হবে। বুঝা গেল? হ্যাঁ। কমপ্লিট ডট প্রোডাক্ট। দেখ ফটাফট ফটাফট হ্যাঁ কতগুলো অঙ্ক করে ফেললাম। লাস্ট একটাই অঙ্ক রয়েছে মনে হয়, দেখি দুটো অঙ্ক আছে, একই ব্যাপার, যে কোনো ফটাফট করে ফেল এই দুটো। 170।
1 to 1 121 joule 121 joule. ঠিক আছে, দুজনে একসাথে বলেছে। তাহলে ডট প্রোডাক্ট আমার পরিষ্কার, আমি এবার পরে চলে যাচ্ছি নেক্সট পার্ট। এবার আসি হচ্ছে তাহলে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট মানে কি, যেখানে একটা ভেক্টর তৈরি হবে, তাই তো? ক্রস হুম। প্রোডাক্ট মানে হচ্ছে যেখানে একটা আলটিমেটলি ভেক্টর তৈরি হবে। হুম। এবার এই ভেক্টর যদি তৈরি হতে হয় তাহলে ধরে নে 2y + 3j + 4k এরকম ছিল তো, আর একটা বি ভেক্টর 3i + 2j + 8k এরকম হচ্ছে। এবার এই ভেক্টর গুলোকে কি করা হবে, যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমাকে ম্যাট্রিক্সের মতো মাল্টিপ্লাই করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। মানে এ ক্রস বি মানে হলো এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা কথাটা মানে কি, মানে হচ্ছে আই ডট আই, আই ক্রস আই যদি করি সেটা হবে 0, কারণ এক্স অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের ক্রস প্রোডাক্ট হবে 0। এক্স অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের ডট প্রোডাক্ট ছিল হচ্ছে কি সাইন কস থিটা, তাই জন্য ওটা হচ্ছে। কিন্তু এখানে সাইন 0 মানে হচ্ছে 0, তাই না? হ্যাঁ, তাহলে জে ক্রস জে 0 জে ক্রস জে সেটা হবে 0, আবার কে ক্রস কে সেটাও হবে 0। 0 তাহলে আই ক্রস জে সেটার ভ্যালু হবে 1, 1 আবার জে ক্রস আই এটা হবে -1। বোঝা গেল? সেই আই ক্রস জে আর জে ক্রস কে উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ আবার আই ক্রস কে এটা একটা ভ্যালু হবে, আবার কে ক্রস আই এটা আরেকটা ভ্যালু হবে। তাহলে প্রত্যেকটা ভ্যালু এরকম হবে। তা আমার তো এতটা মনে রাখা সম্ভব না, তাই জন্য আমরা কি করি, আমরা ম্যাট্রিক্স করি আই জে কে 2 3 4 3 2 8 এ বসিয়ে দিলাম। এবার আমি কি জানি যে আই ক্রস আই 0 হবে, তাহলে আইটাকে ক্রস করব না, আইটাকে চেপে দিলাম। বোঝা গেল? কাকে ক্রস করব, এই দুটোকে ক্রস করব। এবং এই ক্রস মাইনাস এই ক্রস, মানে 3 8 24 মাইনাস 8। হুম। বোঝা গেল? হুম। ঠিক আছে, আচ্ছা। প্লাস যে যেখানে শেষ করলাম, ঠিক আছে, এটা মাথায় দেখা জানো, যেখানে শেষ করলাম মানে এই যে 4 2 এ শেষ করলাম তো, তাহলে মাল্টিপ্লিকেশন কি শুরু হবে, এখান থেকে শুরু হবে 4 × 3, জে কে ধরবো না এবার, 4 × 3 মানে 12 মাইনাস 2 8 16 হলো, প্লাস আবার শেষ কোথায় করলাম 2 8 এ, তাহলে কে কে চাপ 2 আর 2 মানে কত হলো 4 4 মাইনাস 3 3 9 9 তাহলে এটা হলো 16 69 মাইনাস 4j প্লাস, ওটা প্লাস না এটাও মাইনাস হবে, -5k। দেখ একটা ভেক্টর তৈরি হয়েছে, তাই না? যার আই জে কে দেওয়া ভ্যালু আছে, মানে এক্স অ্যাক্সিসে 16, ওয়াই অ্যাক্সিসে -4, জেড অ্যাক্সিসে -5। হুম। যদি বলে যে এই ভেক্টরটার ভ্যালু কত হবে বলো, মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এদের মডিউলাস, তাহলে আমি কি করবো, √16² -4² প্লাস -5²। বোঝা গেল? হুম 16² মানে কত, 256 না, 256 256 প্লাস 16 16 প্লাস 25। plus 25 হুম ব্যাস, এটা ক্যালকুলেট কর। 16 প্লাস 5 হচ্ছে তো 21, 21 প্লাস 20 মানে হচ্ছে 41, 41 এর সাথে প্লাস করলে এদিকে 7 এদিকে 9 এদিকে 2 মানে ওই 300-র কাছাকাছি, √300, তার মানে 10√3 অলমোস্ট।
তো এটা আনসারটা কোনটা, এইটা না? দুটোই অ্যান্সার। যদি তোকে বলা হয় যে শুধু ক্রস প্রোডাক্ট, তাহলে তুই এই এই এটা লিখে দিলি, ছেড়ে দিলি, ওইটাই লিখে দেবো। বোঝা গেল? যদি হ্যাঁ হ্যাঁ। বলা হয়, যদি দেখি যে তার ভ্যালুটা চাইছে, তাহলে তখন হচ্ছে এইটা, হুম। বোঝা গেল? হ্যাঁ তোর মাল্টিপ্লিকেশন করে তো আলটিমেটলি একটা ভেক্টর তৈরি হচ্ছে। সেই হ্যাঁ হ্যাঁ। ভেক্টরটা হলো এই ভেক্টরটা, এখানে যে ভেক্টরটা আঁকা হয়েছে, তাই না? হুম। এবার এই ভেক্টরটার ভ্যালু কত সেটা আবার এখানে পেলাম। তাহলে ভেবে দেখ, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে, তাই না? হ্যাঁ। কারণ cos 90 0। তো দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়, আর দুটো ভেক্টর যদি প্যারালাল হুম, হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট 0 হয়। আচ্ছা। বোঝা গেল ব্যাপারটা? ক্রস প্রোডাক্ট থেকে ফটাফট কয়েকটা কোশ্চেন করে ফেলি। নে 172 থেকে কর দেখি। ওয়ান 72। এটা কি হবে? এটা বুঝতে পারছি না। 0 হবে? জানি না, বুঝতে পারছি না। কি বলছে? বলছে if the resultant of two vectors having the magnitude of 7 and 3 is 4, তাহলে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট মানে দুটো 7 আর 4, এদের রেজাল্ট্যান্ট হচ্ছে 3, তাই তো? হ্যাঁ। তাহলে তোমাদের অ্যাঙ্গেল কত হলো? হুম, 90। 7 স্কোয়ার ও, প্লাস 4 স্কোয়ার 7 প্লাস 2 ইন্টু +2 7 ইন্টু 4 cos থিটা, থিটা। cos theta। এটা 3। তাহলে এটা ক্যালকুলেট কর। তাহলে if the resultant of the of two vectors having magnitude of এত এত is 3, হ্যাঁ ঠিক আছে। 7 আর 4 এর রেজাল্টেন্ট হচ্ছে 3, তাহলে করে দেখ কত হচ্ছে। 49 প্লাস 16, 65 মাইনাস 3 121 cos theta is equal ডিভাইডেড to বাই 3. 2 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 3, 1.47।
দরকার নেই এত কিছু করার। এটা 0.02 আসছে তো। হ্যাঁ, দরকার নেই দরকার নেই। এটা একটা কাজ কর, ফ্র্যাকশন রেখে দে। মানে 3/121। হুম, ফ্র্যাকশন রেখে দে। সাত আর চারের রেজাল্টেন্ট বলছে 3, তাই তো? তার মানে 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস, একটা ভুল হলো, এটা 3 না, 2 ইন্টু 7 ইন্টু 4 cos থিটা, সেটা হচ্ছে 9 তো, 3 স্কোয়ার হবে না? হ্যাঁ 3 হ্যাঁ স্কোয়ার। হ্যাঁ। তার মানে 49 প্লাস 16 কত হচ্ছিল এটা না? 121। না না, 49 প্লাস 16, 65। হ্যাঁ 65। তাহলে 65 প্লাস এদিকে 56 ও হ্যাঁ সরি, ভুল হয়েছে। cos theta equals to 9, হুম 9 cos theta equals to 9 minus 65/56, মানে -1, তাই না? হ্যাঁ -1। -1 মানে হচ্ছে 180 ডিগ্রি। হুম তাহলে ক্রস প্রোডাক্ট কত হবে? এবি সাইন থিটা, এবি সাইন 180 ডিগ্রি, সাইন 180 0, তার মানে ক্রস প্রোডাক্ট হবে 0। আচ্ছা। বুঝে গেল? হুম হ্যাঁ। হলো? পরেরটা হলো কোনটা নাম্বার 173। 173? আচ্ছা।
আচ্ছা 173 তে কি করে করব, মানে ক্রস প্রোডাক্ট করেই তো? সেমই জিনিস হবে। কি হ্যাঁ বলছে? বলছে যে হ্যাঁ এইটা আর এইটা, এটা হ্যাঁ পারপেন্ডিকুলার। হ্যাঁ মনে হয় 2 হবে অ্যান্সার। এটা এটা ক্রস প্রোডাক্ট করার থেকে ডট প্রোডাক্ট ইজি হবে। 2 হবে। পারপেন্ডিকুলার, আচ্ছা ট্রু হবে, হতে পারে। তোর পারপেন্ডিকুলার মানে কি? পারপেন্ডিকুলার মানে cos থিটা 0 হবে, 90 হবে, হ্যাঁ, তার মানে 0। মানে ডট প্রোডাক্ট 0 হবে, তাই তো? হ্যাঁ। তা তুই এই দুটো ডট কর, সেটা 0 করে দে। তাহলে 2 আচ্ছা ইন্টু 3 তাহলে কত হলো? 6 বি 6 -2 মানে -2b প্লাস মাইনাস 6k, সেটা হবে 0। হ্যাঁ 6k না 6, তাহলে 6 + 6 হলো 12, না 6 6 তো কেটে গেল 2। গেল, প্লাস আছে তো, দুটোই তো প্লাস। ও হ্যাঁ, তাহলে 12 12 মাইনাস মাইনাস টু বি ইকুয়ালস টু 2b। 0, और -2b इक्वल्स टू -12, और b इक्वल्स टू 6। 6। তো ये দুই কি করে আসছে? জানি না। বল, না তুই কি এভাবে করেছিস? না, কি করেছি আমি সেকেন্ড হ্যাঁ, দেখছি। ভুলটা কোথায় হয়েছে ওটা দেখতে হবে। ওটা ও বোধহয় কেটা 0 ধরেছে। এটা 0 ধরেছিলি? বুঝে গেল? হুম। তারপর হুম। এটা কর 177। টর্ক অফ আ ফোর্স বলতে মানে ওই টর্ক মানে হচ্ছে এই আর ক্রস এফ, এইমাত্র দেখালাম না, আর ক্রস এফ পজিশন ভেক্টর ইন্টু রেডিয়াস ফোর্স ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর এই যে এটা আর, আর এটা হলো হ্যাঁ S। তাহলে আর ক্রস এফ কর। প্রথমে আর লিখবি, বলে আই জে কে বলে আর এর ভ্যালু গুলো, তারপরে এফ এর ভ্যালু গুলো। হুম,
অপশন ডি হবে। হ্যাঁ, অপশন ডি হবে। অপশন ডি দুজনেই আসলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই তাহলে মোটামুটি এটাতে আর কিছু তেমন করার নেই। আচ্ছা, এইটা কর দেখি 179, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে মোমেন্টামের সাথে আর মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে? আগে এমবি ওই মোমেন্টামটা নিবি, তারপরে আর দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিবি। পিটা কি? কিটা হচ্ছে মোমেন্টাম। ও আচ্ছা, পি তো মোমেন্টাম, হ্যাঁ, মানে পি ক্রস আর, তাই তো? পি ক্রস আর। আর স্যার যেখানে মানে আই এর যেমন এখানে ভ্যালু নেই, মানে আই এর দেয়নি, তো তাহলে ওটা জিরো হবে। জিরো বসিয়ে দিবি একদম। হ্যাঁ, 4i8k মনে হচ্ছে। এ, 4i-8। হ্যাঁ, 4i-8k। আচ্ছা, আমি জায়গাটা একটু করে নি, দেখিনি তোরা ঠিক বলছিস কিনা। আই জে কে 2 3 কিন্তু আমার সাইনে গন্ডগোল হচ্ছে। 0। ও না, ঠিকই না। তাহলে যখন আই লিখছি তখন হচ্ছে 0 - 4। হ্যাঁ, তো মাইনাসটাতেই গন্ডগোল হচ্ছে। তারপরে হচ্ছে প্লাস জে। যেহেতু জিরো। জে তো দুদিকেই 0, তাই তো? এদিকে করলো 0, এদিকে করলো 0। হ্যাঁ, তো জিরো যে। কে কি থাকছে? কে থাকছে হচ্ছে 8 -0, 8-0। কারণ হচ্ছে -4i + 8k, এরকম আসার কথা। এটা তো বি হুম, না, কিন্তু ওটা তো 8i আছে। এটা অ্যান্সার ভুল আছে। হ্যাঁ। আরেকটা হতে পারে, ওটা মানে আর ক্রস এফ হবে, আর ক্রস পি হবে, তাই জন্য। ঠিক আছে, ঠিক আছে, এই হবে। হলো। হুম, হুম। ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কমপ্লিট। এবারে আসি হচ্ছে প্রজেক্টাইল। প্রজেক্টাইল কি আগে করাবো না নেক্সট দিন করাবো? এটা প্র্যাকটিস করবি, এটা প্র্যাকটিস করব। ঠিক? হ্যাঁ, একটু প্র্যাকটিস করে নি। তাহলে এটাকে আগে বইয়ে, মানে এসএলআরটা কেনা হয়েছে তো? আমার তো কত বই আছে। এসএলআরটা নিবি। এসএলআরটাতে দেখবি আহ পুরো তোর হ্যাঁ, ইয়ে রয়েছে, মানে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, পুরো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টে 13 প্রায় হ্যাঁ 25-30টার মতন অঙ্ক আছে, ঠিক আছে? তো এই উইকের মধ্যে, মানে বৃহস্পতিবারের মধ্যে সেটা কমপ্লিট করবি, বৃহস্পতিবার দিন ওটা করবো, ঠিক আছে? আর সায়ন আসেনি, সায়ন আসলে আমি ওই আগের উইকে ক্লাস হয়নি তো, ওই ক্লাসগুলো এক্সেলারেট করবো। সায়ন আসুক, মানে আচ্ছা। আসুক, তারপরে দেখা যাবে। ওকে, ওকে। হ্যাঁ। টাটা। টাটা।